আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আ কিটেসিয়ামের ম্যাথিউ আর্নল্ডের লেখা 'দ্য স্টাডি অফ পোয়েট্রি' সামারি আলোচনা হবে বাংলায়। ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা শুরু করি। 'দ্য স্টাডি অফ পোয়েট্রি' আমরা এখানে সূচিপত্র দিয়েছি। কিভাবে আমরা আলোচনা করেছি। চলুন আমরা শুরু করি। 'দ্য স্টাডি অফ পোয়েট্রি' বাংলা সামারি। 'দ্য স্টাডি অফ পোয়েট্রি' কবিতা অধ্যয়ন বাই ম্যাথিউ আর্নল্ড। টাইটেল 'দ্য স্টাডি অফ পোয়েট্রি'। 'দ্য স্টাডি অফ পোয়েট্রি' টাইপ অফ সাহিত্য আলোচনা। author to Matthew Arnold, first published in 1818. বাংলা দ্য স্টাডি অফ পোয়েট্রি ম্যাথিউ আর্নল্ড বিস্তারিত বাংলা সারসংক্ষেপ আরকি। আজকে বাংলাটা দিব, পরে আপনার ইংলিশটা দিব। ভূমিকা ম্যাথিউ আর্নল্ড ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত কবি ও সমালোচক। তার প্রবন্ধ দ্য স্টাডি অফ পোয়েট্রি ১৮৮০ সাহিত্যের সমালোচক একটি গুরুত্বপূর্ণ লেখা। এখানে তিনি কবিতার গুরুত্বপূর্ণ মান নির্ধারণ উপায় ও আজীবন কবিতার ভূমিকা নিয়ে আলোচনা করেছেন। কবিতার গুরুত্ব দ্য ইম্পর্টেন্স অফ পোয়েট্রি আর্নল্ড মনে করেন ভবিষ্যতে ধর্ম দর্শনের পরিবর্তে কবিতায় মানুষের পথ প্রদর্শন হবে। বিজ্ঞান আমাদের তথ্য দেয়, কিন্তু কবিতা আমাদের জীবনকে অর্থ ও সান্ত্বনা দেয়। মানুষের নৈতিকতা ও মানসিক বিকাশের কবিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, "পোয়েট্রি ইজ অ্যাট বটম আ ক্রিটিসিজম অফ লাইফ।" অর্থাৎ কবিতা মূল জীবনের সমালোচনা বা ব্যাখ্যা। কবিতা জীবন সত্য, সৌন্দর্য ও নৈতিকতা মূল্যবোধ তুলে ধরে। আ কবিতা জীবনের সমালোচনা বা পোয়েট্রি অ্যাজ আ ক্রিটিসিজম অফ লাইফ আর্নল্ডের মতে কবিতা শুধু কল্পনা নয়, এটি জীবনের গভীর সত্য প্রকাশ করে। একজন প্রকৃত কবি জীবনের আনন্দ, বেদনা ও সংগ্রাম ও নৈতিকতা প্রশ্নকে বিশ্লেষণ করে। কবিতা থাকতে হবে হাই সিরিয়াসলি বা খুবই গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন শুধুমাত্র সুন্দর ভাষা বা আবেগ যথেষ্ট নয়। কবিতা থাকতে হবে গভীর ভাব ও নৈতিকতার শক্তি। উচ্চ মানদণ্ড বা টাইলস্টন মেথড। আর্নল্ড কবিতার মান নির্ধারণের জন্য একটি পদ্ধতি দেন, যার নাম টাইলস্টন মেথড। টাইলস্টন মেথড কি? কিছু মহান কবির শ্রেষ্ঠ লাইন বা অংশকে মানদণ্ড হিসাবে ধারণা। নতুন কোনো কবিতার মান যাচাই করে সেই শ্রেষ্ঠ লাইনগুলোর সঙ্গে তুলনা করা। তিনি উদাহরণ হিসাবে হোমার, স্ট্যান, শেক্সপিয়ার, মিল্টন এর কবিতা ব্যবহার করেন। যদি কোনো কবিতা তাদের মতো উচ্চতা মানের আ হয়, তবে সেটা ভালো। কবির মতে কি হোমার, আ ম্যাথু আর্নল্ডের মতে হোমার, তারপর ট্যান, শেক্সপিয়ার, মিল্টনের কবিতাগুলো ভালো। ঐতিহ্য ঐতিহাসিক ও ব্যক্তিগত ভ্রান্ত। আর্নল্ডের ২ টি ভুল ধারণার কথা বলেন। হিস্টোরিক্যাল ফ্যালাসি মানে কোনো কবিতা শুধু তার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ কারণেই ভালো বলা। যেমন পুরনো বলেই ভালো, এটা ভুল বিচার। পার্সোনাল ফ্যালাসি ব্যক্তিগত পছন্দ বা আবেগের কারণে কোনো কবিতাকে ভালো বলা। নিজের অনুভূতির উপর ভিত্তি করে বিচার করাও ভুল। তিনি বলেন, কবিতা মূল্যায়ন করতে হবে নিরপেক্ষভাবে উচ্চতা মানদণ্ডে। চসার অন্যান্য কবিতার সম্পর্কে মতামত। অর্ণব বলেন, চসার একজন মহান কবি, কিন্তু তার কবিতায় হাই সিরিয়াসলি সবসময় নেই। ডারউইন ও পোপের ভালো কবি, কিন্তু তারা শ্রেষ্ঠ কবি নন। শেক্সপিয়ার ও মিল্টন প্রকৃত অর্থেই মহান কবি। আ তিনি তিনি মনে করেন সত্যিকারের মহান কবি মানব জীবনে গভীর সত্য প্রকাশ করেন। ধর্ম পরিবর্তনের কবিতা। আর্নল্ডের বিশ্বাস করেন আধুনিক যুগে ধর্মের প্রভাব কমে যাচ্ছে। মানুষ আধ্যাত্মিক ও সান্ত্বনার জন্য কবির দিকে ঝুঁকবে। কবিতা মানুষের বিশ্বাস, নৈতিকতার শক্তিকে ধরে রাখবে। তাই তিনি বললেন, ভবিষ্যতে কবিতাই হবে মানব সভ্যতার প্রধান আশ্রয়। মূল ভাব বা মেইন আইডিয়াস। কবিতা জীবনের সমালোচনা। কবিতা থাকতে হবে সত্য, উচ্চ নৈতিকতা। মান নির্ধারণ টাচস্টোন মেথডের ব্যবহার করা উচিত। ব্যক্তিগত ঐতিহ্য ভ্রান্তিকর এড়াতে হবে। ভবিষ্যৎ কবিতা মানুষের
পথপ্রদর্শক হবে। এরপর হচ্ছে উপসংহার। দ্য স্টাডি অফ পোয়েট্রি পর্যন্ত ম্যাথু আর্নল্ডের কবিতা মর্যাদা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা করেছেন। তিনি দেখিয়েছেন যে কবিতা শুধু বিনোদন নয়, এটি মানব জীবনের গভীর সত্য ও নৈতিকতা মূল্যবোধ প্রকাশ করে। তার মতে কবিতা মানুষের সত্য ও সৌন্দর্য পথ পরিচালনা করে। কবিতা ধর্ম ও স্থান গ্রহণ করতে পারে। মানব কবিতা আমাদের জীবনকে উন্নতি করে। এই প্রবন্ধ সাহিত্য সমালোচনা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আজকে এই পর্যন্ত। পরবর্তী আমরা ইংলিশটা পড়বো। আজকে এটা আবার ছিল বাংলা। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।